তো দেখতে পাচ্ছ গাইস, তো এখানে আপনারা আর সানসেটটা দেখতে পাচ্ছ ভাই, অনেক আসছে এই যে দেখতে পাচ্ছ গাইস। তো আজকে পুরোটাই নাইট ব্লগ। তো নাইট ব্লগের মধ্যে আজকে আমরা যাচ্ছি ভাই অলরেডি দীঘা গাইস। তো 3টি বাইকই ধরো লাইন আপ হয়ে গেছে নন স্টপ ভাই, 350 কিলোমিটার। এবার বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে যাচ্ছি কে ভাই, আমাদেরকে পুরো রাত্রি ভাই জেগে জেগে যেতে হবে গাইস। নন স্টপ এভাবে ভাগানো হচ্ছে ভাই, বাজছে ভাই 1:18। তো ভাইদেরকে পুলিশে ধরেছে দেখতে পাচ্ছ ওইখানে দূরে, প্রায় অনেকক্ষণ ধরে হয়ে গেল ভাই, এখন ওদেরকে ছাড়ছে না। তো কি করলো, সিগন্যাল বলেছে এইটা হলো একদম সোজা দীঘা। তো আস্তে আস্তে দিনও হতে আসছে, এখন বাজছে প্রায় 5:17। ঠিক আছে ভাই, আজকে আসছে আসার পথে দেবো, আসার পথে দিয়ে দেবো। এটা হচ্ছে মেন গেট দীঘার। তো ফাইনালি গাইস সেই দীঘা। আর আপাতত এখানে আছি, তো ক্লান্তটা অনেকটাই দূর হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ গাইস, তো এখানে আপাতত আর সানসেটটা দেখতে পাচ্ছ ভাই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও গাইস। তো আজকে হতে যাচ্ছে পুরোটাই নাইট ব্লগ। তো নাইট ব্লগের মধ্যে আজকে আমরা যাচ্ছি ভাই অলরেডি দীঘা। তো আজকে ভাই ফুল নাইট রাইড হবে। তো নন স্টপ ভাই 350 কিলোমিটার, এই 360 কিলোমিটার ধরো নন স্টপভাবে বাইক চলবে। আর ধরো 3টি বাইক। তো দেখতে পাচ্ছি একটা BMW আছে, দুটো R15 আছে। তো একটা আছে R15M, একটা আছে R15 ভার্সন 3। অনেক মজা হবে, 4 ফ্রেন্ড মিলে যাচ্ছি, 3টি বাইক নিয়ে যাচ্ছি গাইজ। তো আজকে পুরোটাই তোমাদেরকে রোডটা শেয়ার করবো, বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে যাচ্ছি। তো তোমাদেরকে ধরো সবটা পুরোটাই রাস্তাটা আমি তোমাদেরকে কভার করে দেখাতে চাই, আর তোমাদেরকে ধরো দেখিয়ে দেবো কোন দিক দিয়ে গেলে আমাদের সুবিধা হবে। তো আমি যাবো ভাই কলকাতার ভিতর দিয়ে, যেহেতু ধরো অনেক আরও রাস্তা আছে, বাট ওদিক দিয়ে যাবো না, প্রপার হাইওয়ে দিয়ে ইউজ করবো। তো তোমাদের ভাই সাথে থাকবো রাইড ভাই। আজকে ভাই আমাদেরকে পুরো রাত্রি ভাই জেগে জেগে যেতে হবে। বাইক ফার্স্টে ফিউলগুলো ভাই ফুল করে নিই, তারপরে তোমাদেরকে ভাই রাস্তাতে মিলছি। তো পেছনে সিট কাউলটা আমি লাগিয়ে নিয়ে এসেছি, বাট অনেকটা রাইড করবো সেই জন্য আর লুকেরটা অনেকটা বেটার করে। পেছনে নম্বর প্লেট আছে, বাট সামনে নম্বর প্লেট এখনও আমি লাগাইনি। তো এতদূর যাচ্ছি, দেখা যাক কী হয় কি হবে না। তো দেখতে পাচ্ছ ভাই ব্লুবেরিটা কেমন লাগছে। আর সামনে দেখতে পাচ্ছ ভাই 04 মেরে দিয়েছে আমি। তো 04 একটা খাস্ট আছে, ওটা তোমাদেরকে পরে জানিয়ে দেবো। তো গাইজ আজ যাচ্ছে ভাই BMW, আর স্যার আবি থেকে করছে। আর যাচ্ছে আমাদের সাথে রাজেশ খান্না। এখন আপাতত আমার গাড়িতে ফুল হচ্ছে, দেখা যাক কতটা পড়া যায়। আপাতত কত দূর অব্দি আছে, কিছুটা তাও আছে, বাট বেশি করব না। তো এখন দেখতে পাচ্ছ গাইস, তো 3টি বাইকই ধরো লাইন আপ হয়ে গেছে। তো লাইন আপের মধ্যে ধরো এখান থেকে যাচ্ছি আমরা আপাতত ধরো লোকেশন দেখে যেতে হবে। লোকেশন দেখে তোমাদেরকে একবার দেখে দিই, এখানে দেখো গাইস। তো আমরা এখানে আছি আপাতত বেলডাঙ্গাতে, আর যাবো ভাই দীঘাতে। তো 7 ঘন্টা 22 মিনিট লাগবে তাই বলছে, এরকম সামথিং। কলকাতা এখানে 200 কিলোমিটার, তারপরে ধরো এদিক দিয়ে যেয়ে ধরো সেই সকাল ধরো হয়ে যাবে তো দীঘা। তো আপাতত এখানে অবধি দেখাচ্ছে। তো ডিস্টেন্সটা দেখতে হচ্ছে ভাই 7 ঘন্টা 22 মিনিট, 350 কিলোমিটার। তো আমরা এখান থেকে ধরো আস্তে আস্তে গাড়িটা ছেড়ে দিচ্ছি, দুটো করে বাইক নিয়ে। আপাতত সবে রানিংয়ে হয়ে গেছি। এদিকটা ল্যাম্পোস্ট নাই, সেই জন্য অতটা ভালো ক্লিয়ারলি বোঝা যাবে না। তোমাদেরকে ল্যাম্পোস্ট হলে তোমাদেরকে পুরোটা ভালো করে রাইডের মধ্যে শেয়ার করে দেবো। তো আমার এটা লাইফে ফার্স্ট রাইড হতে যাচ্ছে ভাই। সারা রাত ধরে বাইক চালিয়ে আমাকে যেতে হবে, আপাতত 300-350 কিলোমিটার অব্দি রাইড করতে হবে। তো লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স বাইক চালিয়ে ধরো রাইড করার জুনুন আছে, সে ধরো একমাত্রই পারবে, তাছাড়া ধরো ইম্পসিবল। কেউ ধরো এরকমভাবে রাইড সারা রাত জেগে ধরো বাইক চালানো অতটা তার ক্ষমতাতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছ ভাই ফার্স্ট টোল প্লাজা। তো ক্রস করছি ভাই প্রায় 10:37-এ। দেখতেই পাচ্ছ ভাই কলকাতার রাস্তা। কলকাতা এখনো ঢোকেনি, বাট এখানে কলকাতা অনেকটা কিলোমিটার বাকি আছে। ভাই রাত্রেবেলা লরির চাপগুলো দেখতে পাচ্ছ ভাই, কীভাবে অবস্থা করে দিয়েছে। দেখো ভাই, ও ভাই সাহব क्या इनहैंड रास्ता भाई। আর এদিকে দেখতে সবই ফগি দেখতে পাওয়া যাচ্ছে, বাট এদিকে রাস্তাটা অনেকটাই ঠান্ডা লাগছে। আর যত রাত বাড়ছে আরও রাত্রিতে যত রাত হবে তত আরও ঠান্ডা বেশি লাগবে। তো ওদেরকে কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। আপাতত আমি একবার দাঁড়িয়েছিলাম বলে। वन 97 100 100-এর উপরে ভাই সবসময় বাইকই চলবে।
এদিকে দেখতে সবই ফগি ফগি দেখতে পাওয়া যাচ্ছে, বাট এদিকে রাস্তাটা অনেকটাই ঠান্ডা লাগছে। রাত বাড়ছে, আরও রাত্রিতে যত রাত হবে তত আরও ঠান্ডা বেশি লাগবে। তো এখন দেখতে পাচ্ছি 11টা, শান্তিপুর এলাম আপাতত। শান্তিপুর থেকে একটু কিছুটা পার হয়ে গেল। 4 বন্ধু মিলে এরকমভাবে বাইকে যাচ্ছি, তো তোমরা একটু শখটা পূরণ করো। তো আমাদের আজকে অনেকটাই সৌন্দর্য লাগছে ভাই। তো 3টে বাইক দেখতে পাচ্ছ একসাথে ভাবে যাচ্ছে। রাত্রি কটা বাজছে দেখো ভাই, 12:30 বাজছে ভাই, 12:24। और हम लोग बाइक के साथ रफ्तारगिरी করছি। ফগি ফগি দেখা যাচ্ছে, মানে রাস্তার কিছুই দেখা যাচ্ছে না সেরকম একটা ব্যাপার, হালকা হালকা করে দেখা যাচ্ছে। হাইওয়ে থেকে পুরোটাই সাইড দিয়ে নেমে গেলাম। তো এই রাস্তাটাতে একটু বাবলসটা বেশি পাওয়া যাবে। রাত্রিবেলায় এক এক জায়গায় এতটা ঠান্ডা লাগছে, এক একটা জায়গায় একটু নর্মালি আছে। দেখছো দিকটা সোজা কল্যাণী, আর এই দিকটাতে ধরো একটা রুট, এই দিকটাতে একটু লোকালি পড়ে গেল। এদিকার রাস্তাটা দেখো ভাই, এদিকে फ्लाई बाय, এদিকে फ्लाई बाय, ओमने फ्लाई बाय, ऊपर फ्लाई बाय, चारी साइड में फ्लाई बाय, আর মিডিলে ধরো রাস্তা। ও অনেক সুন্দর রাস্তা, নন স্টপ ভাই। 3টে বাইক এভাবেই চলছে ভাই। क्या मस्त फील आ रहा है, बहुत मज़ा आ रहा है भाई। तो আর একবার দেখে নাও ভাই, কটা বাজছে। চোখের ঘুম ভাই কিচ্ছু নেই, ঘুম বলে কিছু জিনিস নেই তাই মনে হচ্ছে, এমনই ব্যাপার। রাস্তা এরকম যদি হয় ভাই, ঘুম কেন, ঘুমের কেউ কিছু থাকবে না। এখানে একটা নতুন রাস্তা, তো এই রাস্তাগুলো ধরো দিনে এলে অনেকটাই জ্যাম হতো। তো এটা ভাই সোদপুর। তো ভাইদেরকে পুলিশে ধরেছে দেখতে পাচ্ছ ওইখানে দূরে। তো একটু রং সাইড দিয়ে ঢুকে দিয়েছে রাত্রি 12টার দিকে, সেই জন্য দেখা যাক ফাইন টাইন ভরায়নি কি না কী করে। আমি গেলে ধরো এখন আপাতত আমাকেও ফাইন বসাতে পারে, সেই জন্য আমি একটু দূরে এসে দাঁড়ালাম। প্রায় অনেকক্ষণ ধরে হয়ে গেল ভাই, এখন ওদের কাছে ছাড়ছে না। তো কি ব্যাপার কি জানি। তো কলকাতার রাস্তায় ভাই চলা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, আর একটু যদি রুলস ভুল হয় তাও ধরো ধরেছে রাত্রি 2টোর দিকে ধরেছে। তো দেখতে পাচ্ছ ভাই 2:20 বাজছে, বন্ধুদেরকে এখনও ধরেছে, তো এখনও ছাড়ছে না। হ্যাঁ কি কি মারছে, কী করলো? সিগন্যাল ভুলেছে, ক টাকা নিল? হ্যাঁ 1000 কম নিল না? দুইজনে মিলি ফাইন মেতে ছিল তো বাড়া, ফাইন মেতে দিলাম না। 1000 টাকা মারলো, ওরা 1000 টাকার খাওয়া হলো একটু ভুলের লিগে, তো ছাড়লো না। এটা প্রপার কলকাতার মোড়, একবারে প্রপার কলকাতার ভিতরে আমরা আছি এখন আপাতত। যাচ্ছি আমরা। তো এখন অনেকটা লেট হয়ে যাচ্ছে, জামের জন্য পড়েছিলাম। 3:11 বাজছে ভাই, তো এখন অনেকটা রান করতে হবে। আপাতত এখন দাঁড়ালাম, তো 3:20 বাজছে। এখন আপাতত চা ফা খেতে হবে, নাহলে অনেকটা টায়ার্ড হয়ে গেছি। আর যা এইটুকুর মধ্যে যা জ্যাম পেলাম, এরকম জ্যাম পেলে ধরো মাথা খারাপ হয়ে যাবে। তো আবার রওনা দিলাম বাইক নিয়ে। এই যে গঙ্গার ব্রিজ একটা দেখতে পাচ্ছ গাইস, তো এই ব্রিজটা কতই যে ব্রিজ পার করলাম এরকম তা ঠিক নেই। যখনই দাঁড়াচ্ছি আর যখনই কিছু করছি ভাই অনেক ঠান্ডা লেগে যাচ্ছে। ও কটা বাজছে? 5:02। এবার আর মিনিমাম মনে হয় 6:30 7টা বাজবে আমাদের পৌঁছাতে দীঘা। এই যে মুডটা দেখছো ভাই, এই মুডটা থেকেই পুরো রাউন্ড মেরে দিতে হবে। এটা একটু ডিফিকাল্ট, এই রাস্তাটা একটু খারাপ, আর এই রাস্তাটা হাইওয়ে কিন্তু অতটা সেফ না, বাট অনেকটা বাবলস আছে, তো সেই জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় বাইকটা চালানোর জন্য। দিনও হতে আসছে, তো এখন বাজছে প্রায় 5:17। পৌঁছে দেখা যাক ওল্ড দীঘাতে না নিউ দীঘাতে থাকবো। আমাদের মনে হয় ওল্ড দীঘাতে রুম নেবো, এরকম একটা আইডিয়া আছে। এই যে একটা ব্রিজ, তো দেখতে পাচ্ছ সানসেটটা দেখো ভাই কত সুন্দরভাবে উঠে গেছে, একদম ওয়াও লাগছে, ওয়াও দেখে সানসেটটা। দীঘার গেটের সামনে দাঁড়াবি, ওইখানে আছে। ছেলেপেলে হালাত একটু খারাপ হয়ে গেছে, তো সারা রাত জেগে এসেছে বুঝতেই পারছো। একটা জিনিস দেখে যাচ্ছি ভাই, 350 কিলোমিটার রাইড সে রাত থেকে টানছি ভাই, এখনও পর্যন্ত কভার করতে পারছি না। মানে এতটাই কষ্ট লাগছে 350 কিলোমিটার রাইডটাকে, তো কি বলবো।
কি রে ভাই, আসছে আসছে, আসার পথে দেবো, আসার পথে দিয়ে দেবো, আসার পথে দিয়ে দেবো, চাপ নেই। তো গাইস দেখতে পাচ্ছ সামনে হচ্ছে দীঘার গেট, বিশ্ব বাংলা মেন গেট দীঘার। তো বন্ধুরা সারা রাত ভাই ড্রাইভ করে এসেছে, আর 20 কিলোমিটার ধরো, আর এদের জানে ধরো বদরাস্ত লিছে না, তার 20 কিলোমিটার ধরো রাস্তা দিয়ে ধরো বের হতে পারছি না, মানে শেষ করতে পারছি না, এমনই অবস্থা। লোকালে পড়ে গেছি না, এই জন্য ফাইনালি চলে এলাম দীঘা इतना टाइम के बाद। उफ फाइनली कल की बार है शेर के बाबा ভাইরা হয়েছে কালকে। তো ফাইনালি গাইস সেই দীঘা তোমাদের সামনে। ও সারা রাত ট্রাভেলিং করতে 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 এই সৌন্দর্য দেখার জন্য ভাই এত দূর থেকে চলে এলাম আমরা। সকালের সমুদ্রের জিনিসটা দেখে না, ও ভাই সাহেব অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর। তো জোয়ার চলে এসেছে, তো জোয়ার এখনো আপাতত নামেনি, তো সেই জন্য ধরো এরকম অবস্থা হচ্ছে জোয়ারের। ঢেউটা দেখে নাও তোমরা, ঢেউটা, পানির স্রোত আর ঢেউটা দেখে নাও। আর মাছ গঙ্গাতে আছে সবাই। তো কত জোরে জোয়ারটা উঠছে তোমরা দেখে নাও একবার। ও লহর 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 গাইস, কত সুন্দর একটা দৃশ্য। আর সানসেটটা দেখতে পাচ্ছ ভাই, এতক্ষণ পর দেখতে পাচ্ছি, আর এতটা টায়ার্ড। তো এখানে এসে ধরো সব টায়ার্ড, ধরো সব কিছু ভুলে গেছি, সেরকম একটা ব্যাপার লাগছে। ও আর আপাতত এখানে আছি, তো ক্লান্তটা অনেকটাই দূর হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ গাইস, তো এখানে আপাতত আর সানসেটটা দেখতে পাচ্ছ ভাই, অনেকটা সুন্দর তাপমাত্রার মধ্যে। আর লেহারটা দেখো ভাই, একটা ভিডিওটা দেখিয়ে দিচ্ছে জোয়ারটা কত সুন্দরভাবে আসছে। এই যে দেখতে পাচ্ছ পয়েন্টটার কাছে চলে আসছে, আবার চলে যাচ্ছে। এতটাই রোমান্টিক জিনিস এই জায়গাটা। यार बहुत बड़ा सरोवर। তো আমরা সবাই রুম ফুম নিয়ে নিলাম, দিয়ে নিয়ে ধরো আমরা যাচ্ছি এখন আপাতত হাঁটতে। সবই লোক ভাই শর্টকাট করে নিয়েছে, আমার ধরো এখনো শর্টকাট করিনি, বাট আমি বলে গেছি নিয়ে আসতে। তো এখন যাচ্ছি ভাই খাওয়ার খেতে। তো অনেকক্ষণ ধরে কিছু খাওয়া দাওয়া খাইনি, সেই সকালবেলায় যা খেয়েছি আর একটা দাঁড়িয়ে খালি চা খেয়েছি, আর বাট কিছু খাইনি। তো এখানে দেখা যাক কী খায় কি খাওয়া যায় না। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে গাইস, তোমাদেরকে আরও ভালো কন্টেন্ট নিয়ে নেবো, সব কিছু আপাতত কোনো চাপ নেই।